Dalai District Committee of United Christian Forum for Human Rights condemned Janjati Suraksha Manch's decision to conduct a rally on the day of 25th December. Members of Dalai District Committee of United Christian Forum for Human Rights make this statement to a press meet on Tuesday. Janjati Suraksha wants to conduct a rally at the Astable ground of Agartala on the coming 25th of December to cancel the ST facilities for those people who change their religion and choose Christianity. This announcement was given by convener of Tripura Janjati Suraksha Manch Santi Vikas Chakma and Tripura University Associate Professor Milan Rani Jamatia to a press meet at Agartala Press Club on the last 19th of November. After this announcement was given by Tripura Janjati Suraksha Manch, all the people of the state, including the Christian and the Hindus, started to speak against the decision of Janjati Suraksha Manch to conduct a rally. Tripura Student Federation, Joint Action Committee for Civil Society and Tripura Kshatriya Samaj spoke against the decision of Janjati Suraksha Manch to conduct a rally. At the end, once again, Dalai District Committee of United Christian Forum for Human Rights condemned Janjati Suraksha Manch on their decision to conduct the rally on the day of 25th December. Members of Dalai District Committee of United Christian Forum for Human Rights announced this to a press meet on Tuesday. আগরতলাতে জনজাতি সুরক্ষা মঞ্চ তারা যে 25 ডিসেম্বরে যে র্যালি করার উদ্যোগ নিয়েছে, তারপর ওটা সম্পূর্ণ খ্রিস্টানদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের এই মহান দিনে এই ধরনের র্যালি খ্রিস্টানদের বিরুদ্ধে করাটা আমরা মানতে পারি না। আমরা এটা কি বলবো, আমরা এটার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। বিরুদ্ধে বলতে কি, আমরা এটা মানতে চাই না, কারণ এটা অন্যায়। কারণ তারা যেভাবে যেই জিনিস যেই পয়েন্টগুলি তুলে ধরেছে সুরক্ষা মঞ্চ, এগুলি সম্পূর্ণ উপজাতিদের কোনো ভালো করবে না, বরঞ্চ খারাপ দিকেই যাবে। এখানে অনেক কথা আছে, এর মধ্যে আমি একটা আমাদের যে আছে ফোরামের আমরা ডিসিশন দিয়েছি, এটা আমি পড়ে শোনাচ্ছি। উপজাতি সম্প্রদায়ের মধ্যে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে তাদের এসটি সার্টিফিকেট বাতিলকরণের দাবির পরিপ্রেক্ষিতে জনজাতি সুরক্ষা মঞ্চ দ্বারা আগামী 25শে ডিসেম্বর 2023 খ্রিস্ট ধর্মাবলম্বী প্রধান উৎসব বড়দিনের ত্রিপুরা রাজধানী আগরতলাতে ডাকা সমাবেশ ও র্যালির প্রতি ইউনাইটেড খ্রিস্টান ফোরাম ফর হিউম্যান রাইটস ধলাই তীব্র প্রতিবাদ জানাই। কারণ ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যা ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে, যার অর্থ ভারতের সমস্ত ধর্ম রাষ্ট্রের কাছে সম পরিমাণের সুরক্ষা ও সমর্থন পায়। 2 নম্বর, এই র্যালি ও সমাবেশ ধর্মের নামে উপজাতি সম্প্রদায়ের মধ্যে হিংসা, বিভেদ ও দ্বন্দ্বের সূচনা হবে, যা উন্নয়নের পথে অন্তরা হয়ে দাঁড়াবে। 3 নম্বর, জেএসএন দ্বারা উত্থাপিত অভিযোগ ধর্মান্তরিত হওয়ার কারণে উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হচ্ছে। প্রকৃতপক্ষে ধর্মান্তরিত উপজাতিরাই তাদের কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণ ও রক্ষার জন্য সর্বদা সচেষ্ট। এবং 4 নম্বরে আছে, উপজাতি খ্রিস্টানরা উপজাতি সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষা ও অর্থ সামাজিক উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট। খ্রিস্টানদের উদ্যোগে প্রতিটি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে উপজাতি অংশের ছেলে মেয়েরা বর্তমানে ও দেশ রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত সম্মানের সহিত কাজ করে চলছে, যা তাদের অর্থ সামাজিক উন্নয়ন এবং এক গুরুত্বপূর্ণ দিক। উপজাতি খ্রিস্টান মিশনারিরা তাদের সামর্থ্য অনুসারে শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া উপজাতি ও অন্যান্য সম্প্রদায়ভুক্ত জনসাধারণের দ্বারা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট। যার দৃষ্টান্ত স্বরূপ প্রত্যন্ত উপজাতি এলাকায় স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ, পরিশুদ্ধ পানীয় জল পানের পরামর্শ দান করে চলেছে। উপজাতি খ্রিস্টান মিশনারিরা সমাজ সেবামূলক ও পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও রূপায়ণ করে থাকে। দরিদ্র পরিবার জন্য শীত বস্ত্র বিতরণ, পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার সাফাই অভিযান। 7 নম্বরে আছে, দরিদ্র উপজাতি ছাত্রছাত্রীদের ও ড্রপ আউট ছাত্রছাত্রীদের হোস্টেল ও কোচিংয়ের ব্যবস্থা করে থাকেন, যা তাদের মধ্যে শিক্ষা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। খ্রিস্টান মিশনারিরা তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চার্চের মাধ্যমে জাতীয় ভাবধারা, আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষাদান করে থাকেন।
যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি, একতাবোধ, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি জাগ্রত হয়, যা সমাজের জাতির উন্নতির জন্য বিশেষ দরকার। শেষে বলতে পারি, জনজাতীয় সুরক্ষা মঞ্চ তাদের দাবিতে আছে যে এসটি যারা আছে ডুয়েল ফেসিলিটি আমরা পাচ্ছি, যেমন এসটি ফেসিলিটি পাচ্ছি, তদ্রূপ মাইনরিটিস ফেসিলিটি পাচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। আমরা জানি যে নোটিফিকেশন 18/4/2007 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে একটা ইস্যু করেছিল যে এসটি যারা আছে তারা বুদ্ধিস্ট থেকে তারা এই বুদ্ধিস্ট মানে নোটিফিকেশন করেছিল যে বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন এইগুলি মাইনরিটি ক্যাটেগরিতে পড়বে, কিন্তু এসটি যারা আছে মাইনরিটি পড়বে না। সুতরাং আমরা এসটি যারা আছি আমরা কোনোদিন এসটি সার্টিফিকেট এবং এসটি ফেসিলিটিস বিভিন্ন জায়গাতে যে পাওয়া যায় গভর্নমেন্টের তরফ থেকে, এই সমস্ত ছাড়া মাইনরিটি ফেসিলিটি আমরা কোনোদিন পাইনি। এটা সম্পূর্ণ ভোগাস। এইসব কথা বলে মানুষকে কী বলতে চাই জানি না, আমরা এটার বিরোধিতা করি। আজকের বাংলার অর্থ এটাই। আমাদের এই আজকের এখানে যারা আমরা ফোরামে যারা আমরা ছুটি করেছি, আমাদের দাবি কী আছে এগুলি আমার এই পর্যন্ত বাংলাতে। ধন্যবাদ। Members of Dalai District Committee of United Christian Forum for Human Rights raised a question that, in spite of state government knowing that 25th December is a big day for Christian and it is a Christmas, but why did the state police agree with the decision of Janjati Suraksha Manch? Reported by Shekhar from Ambassa, Chini Khorang.